আলোচ্য বিষয় ইসলামী শ্রমিকের মর্যাদা ও অধিকার। এ সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি নির্ধারিত বিষয়ের উপরে আমাকে বলা এবং তদ অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গতকালকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটি দিবস উদযাপিত হয়েছে, যেটিকে বলা হয় শ্রমিক দিবস। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সবগুলো দেশেই কল কারখানা থেকে শুরু করে যাবতীয় অফিস আদালত বন্ধ ছিল। প্রকৃতপক্ষে এই পহেলা মে বা শ্রমিক দিবস কবে থেকে শুরু হলো, কি কারণে শুরু হলো, প্রথমের ইতিহাসটা আমাদের একটু জানা দরকার। এই ইতিহাসের পরে আমরা জানার চেষ্টা করব যে ইসলাম এই শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে কি বলেছেন, ইসলাম কত আগে এই অধিকারগুলো নিশ্চিত করেছেন, এ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 1886 সালে পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক কাজের সময় নির্ধারণের ব্যাপারে আন্দোলনে নামে। কাজের সময়সীমা নির্ধারণের দাবিতে তারা আন্দোলনে নামে। তাদের একটা দাবি ছিল যে তারা 8 ঘন্টার বেশি আর কাজ করবে না। প্রত্যেক দিন তারা 8 ঘন্টা করে কর্মদিবস যাতে করতে পারে, 8 ঘন্টা শুধুমাত্র কাজ যাতে করতে পারে, এই দাবিতে তারা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজার হাজার শ্রমিক তারা আন্দোলনে নেমেছিল। তারা চেয়েছিল 8 ঘন্টা শ্রম দিবে, পাশাপাশি তারা বিশ্রাম নিতে পারবে, পরিবারকে সময় দিতে পারবে এবং বিভিন্ন রকমের ইবাদত এবং বন্দেগীতে তারা লিপ্ত হতে পারবে। এই দাবিকে সামনে রেখে তারা এই 1886 সালে পহেলা মে তারা এই আন্দোলনে নেমেছিল। তৎকালীন সময়ে এই আন্দোলনকে দমন করার জন্য যুক্তরাষ্ট্র সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছিল এবং শত শত মানুষের উপর সেদিন গুলি চালিয়েছিল এবং বেশ কিছু মানুষকে হত্যা করেছিল। গুলির পরে নির্ধারিত সংখ্যক কিছু মানুষের উপর কিছু মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই ঘটনার পর থেকে সারা পৃথিবীতে এই পহেলা মে শ্রমিক দিবস হিসাবে একটি দিবসকে পালন করা হয়, যেখানে সারা পৃথিবীতে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের পাওনা এবং শ্রমিকদের কি সুযোগ সুবিধা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে এই পহেলা মে সারা পৃথিবীতে এই বিষয়গুলো আলোচনায় উঠে আসে। প্রিয় উপস্থিতি, আমরা একমত শ্রমিকদের ন্যায্য অধিকার যেটি পাওয়া উচিত, যেটি দেওয়া উচিত, সেটি তাদেরকে দিতেই হবে। তবে আমরা মনে করিয়ে দিতে চাই যে ইসলাম আমাদের এমন একটি ধর্ম যে ইসলাম সবগুলো বিষয়ে কথা বলেছে, এমনকি শ্রমিকদের সম্পর্কেও এই ইসলাম কথা বলতে পিছপা হয়নি। এই পহেলা মে শ্রমিক দিবস এটি তো শুধুমাত্র 1886 সালে শুরু হলো, তারও শত শত বৎসর আগেই ইসলাম এই শ্রমিকদের সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। যেই কথাগুলো যদি আজকে সারা পৃথিবীতে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে শুধুমাত্র একটি দিন পহেলা মে শ্রমিক দিবস পালন করার কোনো প্রয়োজন থাকবে না। এরকম পৃথিবীতে অসংখ্য দিবস পালিত হয়, অনেকগুলো বৈধ দিবস পালিত হয়, যেগুলো অধিকার সম্পর্কে আলোচনায় আসে। মুসলিম হিসাবে আমরা সারা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে ন্যায্য অধিকার এবং ন্যায্য পাওনা দেওয়ার ব্যাপারে একমাত্র ইসলাম এই সদা সর্বদা সোচ্চার। বাকি যতগুলো স্লোগান আছে, বাকি যতগুলো চাওয়া আছে,
বাকি যতগুলো আন্দোলন আছে শুধুমাত্র এগুলো দিবসের মধ্যেই সীমাবদ্ধ, এগুলো শুধুমাত্র দিবসের মধ্যেই সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে কেউই এগুলোর বাস্তবায়ন চায় না। পৃথিবীতে বাবা দিবস আছে, অথচ সারা পৃথিবীতে বাবারা নির্যাতিত হয়। পৃথিবীতে মা দিবস আছে, অথচ সারা পৃথিবীতে মায়েরা নির্যাতিত হয়। পৃথিবীতে শিশু দিবস আছে, অথচ সারা পৃথিবীতে শিশুরা নির্যাতিত হয়। পৃথিবীতে নারী দিবস আছে, অথচ সারা পৃথিবীতে নারীরা ধর্ষিত হয়। একমাত্র সমাধান, যদি ইসলামে প্রত্যেকটি মানুষ ফিরে আসে, তাহলে এই প্রত্যেকটি বিষয়ের সমস্যা থেকে সারা পৃথিবীবাসী সমাধান পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ইসলাম শুধুমাত্র বক্তব্যে নয়, বরং ইসলাম এমন ভাবে প্রত্যেকটি বক্তব্য স্পষ্টভাবে এমন ভাবে দিয়েছে, যদি কোনো মানুষ এই বক্তব্যগুলোকে ফলো করে, তাহলে পৃথিবীতে এই ধরনের অশান্তি আর থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সেই গতকালকের শ্রমিক দিবসের, যে সারা পৃথিবীতে পালিত হলো, সেই শ্রমিক দিবসের এই শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে, এটিকে আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মানুষ সামাজিক জীব। জীবন চলার পথে মানুষ একে অপরের উপর নির্ভরশীল, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। তাই মানুষ সামাজিক ভাবেই বসবাস করে, বিচ্ছিন্ন ভাবে বসবাস মানুষ করে না। তবে সামাজিক ভাবে সবার অবস্থান এক নয়, কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা উঁচু শ্রেণীর মানুষ, কেউ বা নিচু শ্রেণীর মানুষ, কেউ বা মালিক, কেউ বা শ্রমিক, কেউ বা বিভিন্ন বংশ মর্যাদায় সবার উপরে থাকার চেষ্টা করে, সবার উপরে মানুষ মনে করে, কেউ বা বংশ মর্যাদায় সবার নিচে। বংশ এবং গোত্র ভেদাভেদ থাকলেও এই বিষয়গুলো আপনার আমার কোনো পরিচয় নয়। কে ধনী, কে গরিব, কে উঁচু বংশের, কে নিচু বংশের, এত ভেদাভেদ থাকলেও প্রকৃতপক্ষে এগুলো আপনার আমার পরিচয় নয়। আপনার আমার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ সকল, তোমাদেরকে আমি নারী এবং পুরুষে, একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পুরুষ, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন একজন নারী। এই একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, লিতাআরাফু, যে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি, যাতে চিনতে পারি অমুক লোকটার বাড়ি অমুক জায়গায়, অমুক লোকটা অমুক গোত্রের, অমুক লোকটার গ্রাম হচ্ছে অমুক জায়গায়, অমুক লোকটা হচ্ছে অমুকের সন্তান। এই যে পরিচয়গুলো কেন দিয়েছেন? পরিচিতির জন্য, যাতে আমরা একে অপরকে চিনতে পারি। এমন নয় যে এই পরিচয়গুলো কেউ চৌধুরী বংশের, কেউ মির্জা বংশের, কেউ সৈয়দ বংশের, কেউ খান বংশের, এগুলো মূলত সম্মানের মাপকাঠি, বা এগুলোর কারণেই একজন মানুষ সম্মানিত হবে কিংবা অসম্মানিত হবে আল্লাহ তাআলা এজন্য দেননি। সম্মানের মাপকাঠি আল্লাহ বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করে। এক কথায় যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা ইহকালে এবং পরকালে উভয় জায়গাতেই সম্মানিত। এটাই হচ্ছে সম্মানের মাপকাঠি,
এর মাধ্যমে একজন মানুষ সম্মানিত হবে নাকি অসম্মানিত হবে, এর মাধ্যমেই বোঝা যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়ার ভিত্তিতে, মুত্তাকির ভিত্তিতে। এজন্য আমরা বলতে পারি যে কোনো হালাল পেশার লোক সম্মানের পাত্র। বংশমর্যাদা নাও থাকতে পারে, গোত্র তার ছোট হতে পারে, দলীয় পরিচয় তার ছোট হতে পারে, রং সৌন্দর্য এগুলো তার কম হতে পারে, হালাল পেশা যদি তার থাকে, এটাই হচ্ছে তার সম্মানের মাপকাঠি। এক কথায় পৃথিবীতে যত হালাল পেশাজীবী আছে তারা সম্মানের পাত্র। কোনোভাবেই তাদেরকে ছোট চোখে দেখা বা তাদেরকে অপদস্থ করা, তাদেরকে নিচু মনে করা, এটি কোনোভাবেই বৈধ হবে না। সম্মানের মাপকাঠি হচ্ছে যাদের এই হালাল পেশা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছেন। প্রিয় উপস্থিতি, প্রতিদিনই আমরা বিভিন্ন মানুষের মুখাপেক্ষি হই। মানুষ যেহেতু স্বয়ং সম্পূর্ণ জাতি নয়, এজন্য বিভিন্ন মানুষের আমরা মুখাপেক্ষি হই, বিভিন্ন মানুষের সাথে আমরা পরিচিত হই। কখনো শ্রমিকের সাথে শ্রমিকের প্রয়োজন আমাদের হয়, কখনো মজুরের প্রয়োজন হয়, কখনো দাস দাসী অর্থাৎ যারা মানুষের বাড়িতে চাকরি করে তাদের প্রয়োজন হয়, কখনো শিক্ষকের প্রয়োজন হয়, কখনো চিকিৎসার প্রয়োজন হয়, কখনো ব্যবসায়ীর প্রয়োজন হয়, কখনো জেলে মাছ ব্যবসায়ীর প্রয়োজন হয়, কখনো দর্জির প্রয়োজন হয়, কখনো তাঁতির প্রয়োজন হয়। কারণ এই প্রত্যেকটা মানুষ একটি সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য তাদের ভূমিকা আছে। আপনি এককভাবে শুধুমাত্র একটা পেশা দিয়ে আপনি এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবেন না। এই সমাজটাকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য প্রত্যেক শ্রেণীর মানুষের ছোটখাটো অবদান আছে, প্রত্যেকটি মানুষের প্রয়োজন আছে। এজন্য প্রত্যেক হালাল ব্যবসায়ী মানুষই হচ্ছে একটি সমাজের কারিগর। একটি সমাজকে সুন্দর করার জন্য এই প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদের কাছে প্রয়োজন আছে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলোকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। যারা হালাল ভাবে উপার্জন করে, ইসলাম তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। কারণ ইসলাম বলেছেন, ফরজ ইবাদতের পরে ইসলাম ঘোষণা করেছে ফরজ ইবাদত করার পরে অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল ব্যবসা বাণিজ্য করা। সালাত যেরকম ভাবে আপনার উপর ফরজ, মা বোনদের উপর পর্দা যেরকম ভাবে ফরজ, এই ফরজগুলো আদায় করার পরে আরেকটি ফরজ আপনার উপরে এসে বর্তায়, সেটি হচ্ছে আপনার পরিবারকে পরিচালনা করার জন্য হালাল ভাবে উপার্জন করা। তো যে ইসলাম হালাল ভাবে উপার্জন করার প্রতি গুরুত্ব দিয়েছে, সেই ইসলাম কোনোভাবেই কোনো হালাল পেশার মানুষকে ছোট করে দেখতে পারে না এবং দেখেও নি। আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা সালাতকে সমাপ্ত করো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা তালাশ করো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, অর্থাৎ ধন এবং সম্পদ। নামাজ শেষ করলেন, আপনাকে বলেনি নামাজের পরে মসজিদের মধ্যে সর্বদা আপনি জিকিরে ফিকিরে থাকবেন। আপনার পরিবার আছে, আপনার সংসার আছে, আপনি ফরজ সালাত আদায় করেছেন, আপনি চাইলে আপনি মাঠের মধ্যে চলে যেতে পারেন, চাইলে আপনি সুন্নত সালাতটা মাঠের মধ্যে গিয়েও পড়তে পারেন, আপনি চাইলে বাড়িতে গিয়েও পড়তে পারেন, ফরজ সালাতের পরে আপনি চলে যেতে পারেন। ইসলাম আপনাকে আটকিয়ে রাখেনি। ইসলাম বলেনি আপনাকে এই কাজ কর্ম বাদ দিয়ে 24 ঘন্টা আপনি মসজিদের মধ্যে পড়ে থাকেন। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা তালাশ করো আল্লাহর অনুগ্রহ,
আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা। প্রিয় উপস্থিতি, দেখুন এই হালাল উপার্জন, নিজের হাতের কামাই করা, অন্যের উপর নির্ভরশীল না হওয়া, এটি ইসলাম উদ্বুদ্ধ করেছে। ইসলাম বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কারো জন্য নিজ হাতের উপার্জন উপেক্ষা করে, নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার আর কোনো এই পৃথিবীতে নেই। নিজ হাত দিয়ে উপার্জন করে যে খাবার আপনি ভক্ষণ করবেন, সেই খাবার হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাবার। সুতরাং হাত গুটিয়ে বসে থেকে অন্যের উপর নির্ভরশীল হওয়া, ইসলাম এটি আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলাম বলে, জমিনের মধ্যে বেরিয়ে পড়ো, চাকরির তালাশে বেরিয়ে পড়ো, তুমি ক্ষেত খামারের মধ্যে চেষ্টা এবং প্রচেষ্টা চালাও, যে কোনো জায়গা থেকে হালাল উপার্জন যদি তুমি অন্বেষণ করতে পারো, এটি তুমি অন্বেষণ করে নিয়ে আসো। প্রিয় উপস্থিতি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে তেনার তো কিছুই ছিল না। হিজরত করে সব কিছু মক্কার মধ্যে ফেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় সব কিছু ত্যাগ করে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে তিনি মানুষদেরকে বললেন, আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দাও। মদিনার বাজার কোথায়? বাজারটা দেখিয়ে দাও আমাকে। তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি শ্রম দিয়ে তিনি নিজে উপার্জন করলেন। এক সময় এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি বিশাল বড় ব্যবসায়ীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে রূপান্তরিত করে দিলেন। চেষ্টা থাকতে হবে। আজকের যুবক, আজকের ব্যক্তি, আজকের মানুষ আমরা হতাশ, আমরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না এবং সেই অনুযায়ী নিজের চেষ্টা এবং প্রচেষ্টাগুলোকে আমরা ব্যয় করি না। আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি। এই অন্যের উপর নির্ভরশীল হওয়াটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। প্রিয় উপস্থিতি, কথা একটাই, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ইসলাম কখনো হালাল পেশাকে ছোট করে দেখে না। একজন ঝাড়ুদারকেও ছোট করে দেখে না, একজন রাজমিস্ত্রিকেও ছোট করে দেখে না, একজন কৃষককেও ছোট করে দেখে না, একজন কুলিকেও ছোট করে দেখে না। প্রত্যেক হালাল পন্থায় জীবিকা উপার্জনকারী ব্যক্তিকেই ইসলাম স্যালুট দেয়, ইসলাম সম্মান করে। ইসলাম তাদের ব্যাপারে একথা স্পষ্টভাবে বলে যে তোমরাই হচ্ছে এই সমাজ বিনির্মাণের মূল হোতা এবং মূল ব্যক্তি। প্রিয় উপস্থিতি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজির জন্য পরিশ্রম করাটাও ইবাদত। হালাল রুজির জন্য পরিশ্রম করা এটি ইবাদত। আপনি মনে করতে পারেন যে আমি নামাজের মধ্যে যতক্ষণ সময় থাকলাম এটি মনে হয় ইবাদত। না, আপনার পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আপনি হালাল রুজির জন্য আপনি মাঠে ঘাটে যতক্ষণ কাজ করেন, এই নিয়তটা যদি আপনার থাকে যে আমি হালাল ভাবে উপার্জন করব আর আমার পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করব, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত হিসেবে গণ্য করে নেবেন। প্রিয় উপস্থিতি, কিন্তু বর্তমান সমাজের মূল ধারণা হচ্ছে, যারা চাকরি করে অফিসে, বড় বড় অফিসে যারা চাকরি করে, সাদা পোশাক যাদের আছে তাদেরকে আমরা সম্মান দেই, অথচ লক্ষ্য করলে দেখা যাবে যে বড় বড় অফিস আদালতে যারা চাকরি করে তারা ঘুষের সাথে জড়িত। আর যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি অন্বেষণ করে, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একজন রিক্সা চালক, সে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করে, আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একজন মুসি, একজন বাদাম বিক্রেতা, যারা হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করে, আমাদের মাধ্যমে তারা অনেক সময় লাঞ্ছনার শিকার হয়, অনেক সময় তারা বৈষম্যের শিকার হয়। কিন্তু ইসলাম এই অনুমতি আপনাকে প্রদান করেনি যে এই সমস্ত পেশার মানুষদেরকে আপনি তুচ্ছ এবং তাচ্ছিল্য করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মক্কা যেদিন বিজয় হয়ে গেল, হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল যাও আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করে দিলেন। কিছু কাফের এবং মুশরিকরা তারা বলা শুরু করলো, কতই না ভালো হতো যদি এই দিনটা দেখার আগেই আমার মৃত্যু হয়ে যেত। কেন? এই কাকের মতো কালো কুসকুসে গায়ের রঙের একজন মানুষ আজকে বাইতুল্লাহ আল্লাহর ঘরের উপরে সে আযান দিচ্ছে, এই দৃশ্যটা দেখার আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে পৃথিবীর মানুষ, বড়াই করছো তোমার গায়ের রং নিয়ে, বড়াই করছো তুমি স্বাধীন আর একজন কৃতদাসকে দেখে, বড়াই করতেছো তুমি সম্পদশালী এবং আরেকজন সম্পদশালী নয়, এই মর্মে জেনে রেখো তোমাদের সকলকে কিন্তু সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সুতরাং পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন, প্রত্যেকের শরীরে বইছে একজন মানুষ এবং একজন নারীর রক্ত, হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুতরাং গর্ব করে কোনো লাভ নেই, তোমাদের বাবা এবং মা হচ্ছে একজন, তেনারা হচ্ছেন হযরত আদম এবং হযরত হাওয়া। মনে রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। প্রিয় উপস্থিতি, সুতরাং পেশার ভিত্তিতে নয়, টাকার ভিত্তিতে নয়, বরং আমল এবং চরিত্র এবং সততার ভিত্তিতে একজন মানুষকে মূল্যায়ন করতে হবে। টাকা পয়সা, গায়ের রং, সৌন্দর্য, এগুলোর মাধ্যমে একজন মানুষকে মূল্যায়ন করা হবে না। মূল্যায়ন করা হবে তার পেশাটা কি, তার চরিত্র কেমন, তার সততা কেমন, এগুলোর মাধ্যমেই একজন মানুষকে মূল্যায়ন করতে হবে। ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে শ্রমিকরা আজকে বৈষম্যের শিকার, অথচ অনেক সাহাবী তারা এই আকাঙ্ক্ষা করতেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রমিক বানিয়ে দিতেন। দেখুন হযরত আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন। হযরত আবু হুরায়রা বলেন যে আবু হুরায়রার জান যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, যদি আল্লাহর রাস্তায় জিহাদ না থাকতো, যদি হজ করা মানুষের জন্য ফরজ না হতো, যদি আমার মায়ের খেদমত করা আমার জন্য ফরজ না হতো, তাহলে আমি পছন্দ করতাম যে সারা জীবন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রমিক হিসাবে আমাকে যাতে মৃত্যু দান করেন। এই বিষয়টা আমি পছন্দ করতাম যে আল্লাহ যেন আমাকে শ্রমিক বানিয়ে দেয় এবং শ্রমিক হিসাবেই যাতে আমি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু যেহেতু মায়ের খেদমত করতে হবে, হজ করতে হবে, জিহাদ করতে হবে, এই বিষয়গুলো আছে পৃথিবীতে, বা আল্লাহ তাআলা এইগুলোকেও দিয়েছেন, এই কারণে পুরোপুরি ভাবে আমি শ্রমিক হয়ে যেতে পারতেছি না। কিন্তু তিনি আকাঙ্ক্ষা করতেন যে আমি হয়ে যেতাম যদি এই বিষয়গুলো না থাকতো। প্রিয় উপস্থিতি, কারণ শ্রমিকরা চাইলে হালাল ভাবে উপার্জন করতে পারে, হালাল ব্যবসা বাণিজ্য তাদের মাধ্যমে হতে পারে। আর তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা। সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে থাকবে সিদ্দিকগণের সাথে, সত্যবাদীদের যে কাতার হবে সেই মানুষদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে এবং নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। যারা আমানতদার এবং বিশ্বাসী ব্যবসায়ী হতে পারবে তাদের কাতার হবে নবীদের সাথে।
তাদের কাতার হবে শহীদদের সাথে, তাদের কাতার হবে সিদ্দিকদের সাথে। আল্লাহ আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন শ্রমিকদের মর্যাদা। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন নবী এবং রাসূলরা। এই পৃথিবীতে যত মানুষ এসেছে তার মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ, সুন্দর এবং ভালো মানুষ হচ্ছে নবী এবং রাসূলরা। এই নবী এবং রাসূলরা প্রত্যেকেই শ্রম দিয়েছেন, প্রত্যেকেই শ্রমিক হিসাবে কাজ করেছেন। সুতরাং এই শ্রমিক শব্দটা এটি অসম্মানের কোনো শব্দ নয়, কারণ নবী এবং রাসূলদের সাথে যে শব্দ ব্যবহার হয়েছে এই শব্দ পৃথিবীর মধ্যে নিম্নমানের কোনো শব্দ নয়, বরং এটি সম্মানজনক একটি শব্দ। আমাদের রাসূলের ঘটনা শুনুন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা। নবীজি বলেছেন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল চরানোর একটি দায়িত্ব বা ছাগল চরানোর কাজ তিনি নিয়েছেন। ফাকালা আসহাবুহু আনতা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন বলল, নাআম কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমি মক্কায় সামান্য পরিমাণ কিছু কিরাতের বিনিময়ে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমি মক্কায় ছাগল চড়িয়েছিলাম। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও শ্রম দিয়েছেন, টাকার বিনিময়ে তিনি এই ছাগল চড়ানোর দায়িত্বটা পালন করেছেন। শুধু তিনি নন, বরং যত নবী এবং রাসূল, ম্যাক্সিমাম অধিকাংশ নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে এই দায়িত্বটা তেনারা পালন করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পেশা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাদশা, রাজত্ব ছিল, কিন্তু তারপরেও তিনি তেনার রাজত্বের টাকা ভক্ষণ না করে, সেখান থেকে অর্থ না নিয়ে, বরং তিনি নিজে উপার্জন করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একটা ব্যবসা করতেন। কি? তিনি পোশাক তৈরি করতেন, লৌহ বর্ম তৈরি করতেন, লোহার পোশাক তৈরি করতেন। এই পোশাক তৈরি করার মাধ্যমে যেই খাবারটা বা যেই উপার্জনটা হতো সেই উপার্জন থেকে তিনি ভক্ষণ করতেন। তাহলে নিজে উপার্জন করার বিষয়টি যদি গুরুত্বপূর্ণ না হতো, শ্রম দিয়ে উপার্জন করার বিষয়টি যদি গুরুত্বপূর্ণ না হতো, বাদশা হওয়ার পরেও নবীর দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের হাতের কামাইকে খাওয়ার ব্যাপারে এত বেশি জোর দিতেন না। তাহলে ইসলাম উপার্জনের বিষয়ে আমাদেরকে উৎসাহ দেয়। আল্লাহ আমাদেরকে এরকম হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম ভিক্ষাবৃত্তি, অন্যের উপর নির্ভরশীল হওয়া, এই বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন। সুস্থ সবল কর্মক্ষেত্র মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করবে, কাজ করে খাবে, অন্যের কাছে হাত পাতবে না, এই অনুমতি ইসলাম প্রদান করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, তোমাদের মধ্যে কারো রশি নিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বোঝা বহন করে নিজের জীবন পরিচালনা করা এটি উত্তম ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি ভিক্ষা করে নিজের জীবনকে পরিচালনা করতে চায়। নিজে আপনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে সেই কাঠকে বাজারে বিক্রি করে আপনি আপনার জীবনকে পরিচালনা করলেন, এটি উত্তম ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি হচ্ছে কাজ না করে বরং সে ভিক্ষাবৃত্তি করে নিজের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে ভিক্ষা প্রার্থনা করল, তিনি কিছু চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষার পরিবর্তে তাকে ইনকামের একটি রাস্তা যাতে তৈরি করে দেওয়া যায় এরকম ভাবে তিনি চেষ্টা করলেন। তিনি বললেন, তোমার বাড়িতে কি আছে? বলো, বাড়িতে সেরকম কোনো কিছু নেই, মাত্র একটি কম্বল আছে এবং একটি বাটি আছে। নবীজি বললেন যে নাও, তুমি সেটিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই কম্বলটাকে ক্রয় করবে এবং এই বাটিটাকে ক্রয় করবে? এক পর্যায়ে 2 দিরহামের মাধ্যমে সেটি বিক্রি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিরহামের মাধ্যমে তুমি তোমার পরিবারের মধ্যে খাবার ক্রয় করে পরিবারের মধ্যে দাও, আর 1 দিরহামের মাধ্যমে তুমি একটা কুড়াল কিনো, যেটির মাধ্যমে তুমি জঙ্গলের মধ্যে কাঠ কাটতে পারবে। ওই সাহাবী সেই কাজটি করলো, 1 দিরহামের মাধ্যমে বাড়িতে খাবার কিনে দিল, আর 1 দিরহামের মাধ্যমে একটি কুড়াল কিনে নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুড়ালের খুঁটিটা নিজ হাতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বললেন, তুমি এখন চলে যাও, আগামী 15 দিন পর্যন্ত যাতে তোমার চেহারা আমি না দেখি। 15 দিন পর্যন্ত জঙ্গলে কাঠ কাটলো, বাজারে বিক্রি করলো। প্রায় 15 দিন পরে সেই ব্যক্তি এদিকে তার পরিবারকেও পরিচালনা করতেছে, 10 দিরহাম নিয়ে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। নবীজির কাছে যখন আসলো, নবীজি বললেন, হাযা খায়রুল লাকা, এই সিস্টেম, এই পদ্ধতি, এই ব্যবসা, এই উপার্জন হচ্ছে তোমার জন্য উত্তম। মিন তাজি আল মাসআলাতা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ, কারণ তুমি সুস্থ এবং সবল, এর পরেও যদি তুমি মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করো, তাহলে এটির কারণে কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে একটি দাগ থাকবে, যেই দাগের কারণে কিয়ামতের ময়দানে তুমি লজ্জিত হবে। নবীজি তাকে স্থায়ীভাবে হালাল ইনকাম এবং উপার্জনের একটি রাস্তা তৈরি করে দিলেন। অত্যন্ত দুঃখজনক, আজকে আমাদের মুসলিম সমাজেও কিছু মানুষ ভিক্ষাবৃত্তিকে এটি একটি ব্যবসা হিসাবে পরিণত করেছে। নিজে আয় উপার্জন করতে পারে, চাইলেই পারে, কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের দুর্বলতার কথাকে স্বীকার করে মানুষের কাছে হাত পাতে। ইসলাম এই শিক্ষা দেয় না। ইসলাম নবীর শিক্ষা, করোনা ভিক্ষা মেহনত করো সবে, মেহনত করার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করে। মানুষের কাছে হাত পাতা বা ভিক্ষাবৃত্তি, এটিকে টোটালি ইসলাম নিরুৎসাহিত করে। প্রিয় উপস্থিতি, আজকে দেখা যায় একজন নবমুসলিম প্রাথমিক পর্যায়ে তার মুসলিমদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে, কিন্তু যুগের পর যুগ বিভিন্ন মসজিদের মধ্যে গিয়ে দেখা যায় যে সে এই পেশাটাকে পেশার মতো করেই বানিয়ে নিয়েছে। কি, আমি নবমুসলিম, আমার কিছু নেই। ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করা। তিনি বলতে চাচ্ছেন যে আমি ইসলামে আসার কারণেই আমার এই অবস্থা যেহেতু হয়েছে, সুতরাং সারা জীবন আমাকে হাত পাততে হবে। নাউজুবিল্লাহ। কারো যদি এরকম চিন্তা ভাবনা থাকে, এটির কারণে কিয়ামতের ময়দানে তাকে অপমানিত হতে হবে। আপনি তো সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এত ত্যাগ যেহেতু আপনি করতে পেরেছেন, সুতরাং মানুষের কাছে হাত পাতার বিষয়টাতেও আপনি পরিত্যাগ করতে পারবেন। আপনি আল্লাহর উপর নির্ভর করে আপনি মেহনত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর উত্তম বদলা দিবে এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করবে। যদি আপনি মনে করেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি এই অন্য ধর্মকে পরিত্যাগ করে ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সুতরাং আপনার তো এরকম একটি বিষয়কে পেশা হিসাবে গ্রহণ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকে আছি অসুস্থতার বাহানায় কিংবা বিভিন্ন প্রয়োজনে, যাদের শরীয়ত সম্মত প্রয়োজন আছে, বিষয়টি তাদের জন্য বলছি না, অনেকেই যারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তাদেরকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেককে এই বিষয়টা থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনা চলছে শ্রমিক সম্পর্কে, শ্রম সম্পর্কে। শ্রমিকের অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 দিয়েছেন। শতকরা 100% শ্রমিকের যে অধিকার দেওয়া দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দিয়েছেন। যদি কেউ মনে করে যে ইসলাম শ্রমিকদেরকে ঠকিয়েছে, ইসলাম শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলেনি, তাহলে আমরা বলবো তুমি মিথ্যা বলছো। ইসলাম এবং রাসূল শ্রমিকদের সম্পর্কে যেই পরিমাণ
অধিকার এবং মর্যাদার কথা বলেছে, অন্য কোন ধর্মের মানুষ, অন্য কোন বর্ণের মানুষ, অন্য কোন মানুষ এরকম শ্রমিকদের সম্পর্কে কথা বলেনি। দেখুন, ইসলাম শ্রমিক সম্পর্কে বলেছে যে শ্রমিকের সাথে কৃত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আপনি একজন শ্রমিকের যেই সাথে প্রথমে যে চুক্তি করেছেন, যে ওয়াদা করেছেন, এই ওয়াদা আপনাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো। যার সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদাকে পূর্ণ করো। তাহলে শ্রমিকের সাথে যে চুক্তি বা যে ওয়াদা তুমি করেছো সেই ওয়াদাকে ভঙ্গ করার কোনো সুযোগ নেই। আউফু বিল উকুদ, এটি অর্ডার, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, এটি বাস্তবায়ন করতেই হবে। বাস্তবায়ন যদি না করেন তাহলে আপনাকে অবশ্যই ধরা খেতে হবে। তাহলে প্রথম ইসলাম বলেছে যে চুক্তি তুমি করেছো সেই চুক্তিকে তুমি পূর্ণ করো। দ্বিতীয় নম্বর, ইসলাম বলেছে যাকে তুমি চাকরি দিয়েছো, যাকে তুমি কাজ দিয়েছো, সাধ্যের বাহিরে কোনো কাজ তুমি চাপিয়ে দিতে পারবে না। শ্রমিকের অন্যতম একটি অধিকার হলো সাধ্যের বাহিরে আপনি তার উপর কাজ চাপিয়ে দিতে পারবেন না, অতিরিক্ত কাজ করার ব্যাপারে তাকে আপনি বাধ্য করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে সাধ্যের বাহিরে দায়িত্ব অর্পণ করেন না। আল্লাহ যেহেতু করেন না, যিনি সৃষ্টি করলেন তিনি যেহেতু করেন না, মানুষ হিসাবে আপনি সাধ্যের বাহিরে একজন মানুষের উপরে কাজ চাপিয়ে দেবেন, এটিও কোনোভাবে আপনার জন্য উচিত হবে না। আপনি বিশাল বড় একজন ব্যবসায়ী, যেই ব্যবসা সামলাতে লাগে আপনার 10 জন, সেখানে আপনি 5 জন নিলেন। তো এই 5 জন যখন আপনার সেই বড় ব্যবসা সামলাবে তখন তো সে পারবে না। পরবর্তীতে দেখা যাবে যে আপনি তাকে বিভিন্নভাবে বকাঝকা করছেন, বিভিন্নভাবে তাকে আপনি টর্চার করছেন। ইসলাম এই সুযোগ আপনাকে দেয়নি। আপনার 10 জন কাজের লোকের প্রয়োজন, আপনাকে 10 জন কাজের লোকই নিতে হবে। আর তা না হলে এই 5 জন লোক যতটুকু কাজ করতে পারে ততটুকু কাজের ভিতরেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে সাধ্যের বাহিরে কারো উপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। সুস্থ একজন মানুষ হিসাবে একজন মানুষের 6 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে, সেই মানুষটাকে 6 ঘন্টা ঘুমানোর একটা সুযোগ তৈরি করে দিতে হবে, যতই আপনার অধীনে সে চাকরি করুক। এরকম বেসিক যেই বিষয়গুলো, মূল যেই বিষয়গুলো, এই মূল অধিকারগুলোর ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রমিক হিসাবে নিয়োগ দেন, তেনার বাড়িতে যখন শ্রমিক হিসাবে নিয়োগ দেন তখন তিনি বলেছিলেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তো তোমাকে চাকরিতে জয়েন করালাম, আমি তো তোমাকে চাকরিতে নিয়োগ দিলাম, তবে মনে রাখবা ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে এমন কোনো কাজ দিব না যেই কাজ তোমার উপরে কষ্টসাধ্য হয়ে যায়, যেই কাজ তুমি করতে পারবে না, এরকম কোনো কাজ আমি তোমাকে দিব না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু, শ্রমিককে সাধ্যের বাহিরে কোনো কাজের জন্য কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তাহলে ইসলাম শ্রমিকের এই অধিকারের ব্যাপারে যত্নবান। ইসলাম বলেছে সাধ্যের বাহিরে কোনো মানুষকে কোনো কাজ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম বলেছে যথাযোগ্য পারিশ্রমিক দেওয়া। আপনি একজন মানুষকে আপনার কাজে নিয়োগ দিয়েছেন, এখন আপনি ইনসাফ করে, বাজার হিসাব করে আপনি আপনার শ্রমিককে যথাযোগ্য পাওনা আপনি বুঝিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় যে একটি কাজের বিনিময় 10,000 টাকা হতে পারে, যে মাসিক 10,000 টাকা এটি আসলে তার পাওয়া উচিত, কিন্তু একজন মানুষের চাকরি নেই। এখন এই চাকরি না থাকা অবস্থায় সেই মানুষটার সুযোগ নিয়ে আপনি তাকে বলেন যে আমি তোমাকে নিতে পারি যদি তুমি 7,000 টাকায় কাজ করো। আসলে
মূল মূল্যটা হয় 10,000 টাকা, কিন্তু তার দুর্বলতাকে পুঁজি করে আপনি তাকে 7,000 টাকায় রাজি করে ফেললেন। কারণ সে এখন চিন্তা করতেছে আমার তো চাকরি নেই, আমি যদি এই চাকরিটা না পাই তাহলে আমার পরিবার কিভাবে চলবে। তখন সে রাজি হয়ে যায় 7,000 টাকায়। কিন্তু এটি কোনোভাবে উচিত নয়, বরং তার ন্যায্য পাওনাটা তাকে বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে আপনার ইমানের দাবি, এটি হচ্ছে ইমানদারের লক্ষণ, এটি হচ্ছে প্রকৃতপক্ষে ইসলামের শিষ্টাচার এবং ইসলামের ভদ্রতা। ইসলামের শিষ্টাচার ভদ্রতা হচ্ছে কারো ব্যাপারে কারো দুর্বলতার সুযোগ নিয়ে কারোর সাথে এরকম আচরণ না করা। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে ইসলাম যে অধিকার সম্পর্কে কথা বলেছে, যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা, যথাসময়ে নির্ধারিত পারিশ্রমিক পরিশোধ করা। এই ক্ষেত্রে যে হাদিসটা সবথেকে বেশি ব্যবহার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু সমাজের বাস্তব চিত্র কি? সারাদিন আপনার খেতে কাজ করেছে একজন শ্রমিক, আপনি তাকে বললেন যে বাজারে আসো, তোমার টাকাটা দিব। বাজারে আসলো, বেশ কিছুক্ষণ তাকে ঘুরালেন, সেই বেচারা সারাদিন কাজ করছে, আবার বাজারে গিয়ে আপনার পিছনে ঘুরতেছে, আমার পারিশ্রমিকটা দেন। আপনি দিলেন সেই 8টা 9টা কিংবা 10টার সময় তাকে পারিশ্রমিকটা দিলেন। এখন এই বেচারা তার পরিবারের জন্য যে তার খরচ করতে হবে, তার পরিবার যে তার অপেক্ষায় আছে, এই বিষয়টা কে বুঝবে? এজন্য ইসলাম এই সিস্টেম চালু করছে যে কাজ শেষ, পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আপনি সজাগ থাকবেন। গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার অর্থ এই যে আপনি কাজ শেষের সঙ্গে সঙ্গে তার প্রয়োজন মোতাবেক আপনি তাকে টাকাটা দিয়ে দেবেন। এটি ইসলাম আইন করে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শ্রমিকের পাওনা তো অনেকে আদায় করে না। আপনার বিল্ডিং করেছে, আপনার বাসা বাড়ি করেছে, মিস্ত্রি, রাজমিস্ত্রি হোক, রড মিস্ত্রি হোক, আপনার পিছনে পিছনে দীর্ঘদিন পর্যন্ত ঘুরতেছে। আবার এমনও অনেক মালিক পাওয়া যায় যারা এই শ্রমিকদের এই টাকা পয়সা পুরোপুরি ভাবে দিতে চায় না। আমাদের ভাইরা যখন ঢাকা শহরে গিয়ে এই ধরনের কাজ করে, অনেককেই শুনতে পাওয়া যায় যে এবারে বিল হয়নি, বিল না নিয়ে সে বাড়ি চলে আসছে। ঈদের আগে আসছে, ঈদের পরে আসছে, বিভিন্ন ভাবে যোগাযোগ করতেছে, কিন্তু টাকা দিচ্ছে না। হয়তো মূল মালিক টাকা দিয়েছে, কিন্তু ঠিকাদার যে কন্ট্রাক্টর যে সে আবার তাদের টাকাগুলোকে মেরে খেয়ে দিয়েছে। এরকম হয়। এটার ব্যাপারে ইসলাম খুবই কঠোর। ইসলাম এই পারিশ্রমিক আদায় না করার ব্যাপারে ভয়াবহ শাস্তির ঘোষণা করেছেন। কারণ শ্রমিক সাধারণ কোনো মানুষ নয়, গায়ের ঘাম, গায়ের রক্তকে পানিতে রূপান্তরিত করে একজন মানুষের পিছনে শ্রম দেয়। সুতরাং এই পেশাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বলছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি বাদী হব, আমি নিজে মামলা করব। আল্লাহ সেদিন বিচারক, আবার আল্লাহ সেদিন মামলা দায়েরকারী। রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নামে প্রতিশ্রুতি করে, আমার নামে অঙ্গীকার করে, আমার নামে শপথ করে, মানুষকে প্রতিশ্রুতি দেয়, অতঃপর ওয়াদাকে ভঙ্গ করে, অতঃপর ওয়াদাকে ভঙ্গ করে, কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইলেকশনকে কেন্দ্র করে অনেক নেতাকে দেখা যায় ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে, ইসলামিক মঞ্চগুলোতে তাদের আগমন ঘটে। যদিও বা ভোট চলে গেলে আবার সেই ইসলামী মঞ্চগুলোতে বাধা দেওয়ার ব্যাপারে তারা সরগরম হয়, তারা উঠে পড়ে লাগে। আবার ভোটের আগে তারা এসে এ করে দিবে, সে করে দিবে, ব্যক্তিগত টাকা দিবে, এ করবে, সে করবে, অনেক রকমের প্রতিশ্রুতি দেয়, কসম পর্যন্ত করে। কিন্তু ভোট চলে গেলে আর কোনো দিশা থাকে না। এই ব্যক্তিদের ব্যাপারেই কিয়ামতের ময়দানে মামলা দায়ের করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হবেন বাদী। দ্বিতীয় নম্বর, ওয়ারাজুলুন বাআ হুররান,
এমন ব্যক্তি যেই ব্যক্তি সুস্থ স্বাধীন ব্যক্তিদেরকে বিক্রি করে দেয়, গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এই সিস্টেম যদি চালু নাও থাকে, কিন্তু এমন সিস্টেমটা আছে যারা বিভিন্ন মানুষকে বিদেশে কাজের নামে, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা বিদেশের মধ্যে বিক্রি করে দেয়। বিদেশের মধ্যে গিয়ে জেলখানার মধ্যে তার দিন যাপন করতে হয়। এদিকে জমি বিক্রি করে গেছে, মা বাবার ঋণ নিয়ে তাকে বিদেশের মধ্যে পাঠিয়েছে, মা বাবার চোখে শুধু পানি থাকে। এই মানুষদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন মামলা দায়ের করবেন। তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কোন শ্রমিককে কোন কাজে নিয়োগ দিল, অতঃপর তাদের এই প্রাপ্য এবং পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিঃসন্দেহে এই তিনটি কাজ সামাজিকভাবে জঘন্য অপরাধ। আল্লাহ আমাদের প্রত্যেককেই এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে ইসলাম বলেছে শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা। শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। সময় মতো তার বেতনকে পরিশোধ করতে হবে। আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টর গুলো এগুলোর জ্বলন্ত সাক্ষী যে বিভিন্ন সময় তারা বেতন পরিশোধ করতে চায় না। এটা হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। সাধ্য আছে, কিন্তু তারপরেও তারা এই ধরনের জুলুম করে। পৃথিবীর ইতিহাসে এই শ্রমিক সম্প্রদায় তারা নির্যাতিত। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন 2013 সালে সাভারের সেই রানা প্লাজায় যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, যতগুলো মানুষ নিহত হয়েছে, এর পিছনে ছিল এই মালিক পক্ষের জুলুম এবং তাদের বৈষম্যের কারণেই এতগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অকালে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়েছিল। যখন দেখেছে যে বিল্ডিং এ ফাটল ধরেছে, কিন্তু তারপরেও সেখান থেকে শ্রমিকদেরকে বের করে দেয়নি, বের হতে দেয়নি। এমনকি যখন ফাটল ধরেছে দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এগুলো হচ্ছে শ্রমিক সম্প্রদায়ের উপরে জুলুম এবং নির্যাতন। কোনোভাবেই জুলুম এবং নির্যাতন এই শ্রমিক সম্প্রদায়ের উপরে করা যাবে না। এই সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই তিনি চালু করেছেন যে কোনোভাবেই কোন শ্রমিকের উপরে কোনো জুলুম করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি যে অধিকার সম্পর্কে ইসলাম বলেছে, শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করতে হবে। শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনি শ্রমিক নিয়োগ দিয়েছেন, এর অর্থ এই নয় যে আপনি তাকে কিনে নিয়েছেন। যেভাবেই তাকে আপনি বলতে চান বলতে পারবেন, যেভাবেই তাকে আপনি ব্যবহার করতে চান ব্যবহার করবেন, এই অনুমতি ইসলাম আপনাকে আমাকে প্রদান করেনি। বরং ইসলাম বলেছে তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। তোমরা যেই জিনিসগুলো খাও তাদেরকেও সেই জিনিসগুলো খাওয়াও। তোমরা যেই ধরনের পোশাক পরিধান করো তাদেরকেও সেই ধরনের পোশাক পরিধান করার তোমরা সুযোগ তৈরি করে দাও। ইসলাম এইরকম আইন এবং এই ধরনের বিধান শ্রমিকদের ব্যাপারে চালু করেছেন। এই উপস্থিতি, এরপরে ইসলাম বলেছে শ্রমিকদের ছুটির ব্যবস্থা রাখা। শ্রমিকদের ছুটির ব্যবস্থা রাখা, নিয়ম করে আপনি সাপ্তাহিক ছুটি দেবেন, নিয়ম করে আপনি মাসিক ছুটি দেবেন, নিয়ম করে আপনি বাৎসরিক ছুটি দেবেন। এই ছুটি থেকে কোনোভাবেই তাকে বঞ্চিত করা যাবে না এবং বিভিন্ন প্রয়োজনে আপনি ছুটি দিতে বাধ্য। এই অধিকার সম্পর্কে ইসলাম বলেছে, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন আপনাকে ছুটি দিতে হবে। দুঃখজনক, বিভিন্ন মানুষ, আমাদের অধীনে অনেক মানুষ থাকে, আমরা তাদেরকে তাদের প্রয়োজনে ছুটি দিতে চাই না, বা ছুটি চাইলে আমাদের মনটা কালো হয়ে যায়। এটি করা যাবে না, এটি কোনোভাবেই করা যাবে না। কারণ একজন মানুষের প্রয়োজন আছে। শ্রমিককে আপনার এই ছুটি কেন দিতে হবে? ছুটি দিতে হবে তার বিশ্রামের জন্য, ছুটি দিতে হবে তার পরিবার এবং সন্তানাদিদের খোঁজ খবর নেওয়ার জন্য, তার বাবা মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য ছুটি দিতে হবে। তারও তো একটা হক আছে।
কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার নফসের তোমার উপর একটা হক আছে। আপনি সব সময় আপনি ব্যস্ত থাকলেন, ইসলাম এটা বলে না। আপনার নফসের, আপনার আত্মার একটা বিশ্রামের প্রয়োজন আছে। ওয়ালিরাব্বিকা আলাইকা হাক্কা, তার রবেরও একটা হক আছে, রবের ইবাদত করবে, বন্দেগী করবে। ওয়ালিদাইফিকা আলাইকা হাক্কা, আপনার মেহমানেরও একটা হক আছে। আপনার অধীনে একজন চাকরি করে, তার বাড়িতে মেহমান আসলো, মেয়ে জামাই আসলো, কিংবা আরো আত্মীয় স্বজন আসলো, আপনার কাছে যখন ছুটি চাইলো যে দীর্ঘদিন পরে আমার মেয়েটা আসছে আমার বাড়িতে, আমার একটু বাড়িতে থাকা প্রয়োজন, আমার মেয়ের বাড়ির লোকজনেরা আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছে, আমার একটু বাড়িতে থাকা প্রয়োজন, আমাকে ছুটি দেন। কিন্তু ছুটি দেওয়া হয় না। মেহমানদেরও একটা হক আছে, এই হক আপনাকে বুঝতে হবে। পরিবারেরও একটা হক আছে। আপনার অধীনে চাকরি করে, আপনি মাসের পর মাস আপনি সেই মানুষটাকে রাত্রি যাপন করার, পরিবারের সাথে আপনি সুযোগ দিচ্ছেন না, আপনি তার উপরে জুলুম করতেছেন। তার স্ত্রী আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে। বুঝতে হবে, আপনার সন্তান যেরকম আপনার গলা ধরে ঘুমাতে চায়, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যেরকম আপনার আদর পেতে চায়, যে মানুষটা আপনার অধীনে চাকরি করতেছে তারও তো সন্তান আছে, তারও সন্তানগুলো চায় যে আমার বাবা আমাকে রাতের বেলা ঘুমের মধ্যে একটা চুমো দেন, আমার বাবার গলাটা ধরে আমি একটু ঘুমাই। এই দৃশ্যগুলো তারাও কিন্তু চায়। আপনি যখন তাকে দীর্ঘদিন পর্যন্ত আপনি ছুটি দিলেন না, এই জিনিসটা থেকে তার সন্তান বঞ্চিত হলো, তার স্ত্রী বঞ্চিত হলো, এটি কোনোভাবেই উচিত হবে না। প্রিয় উপস্থিতি, এগুলো আমি বলছি এই কারণে যাতে এগুলো থেকে আমরা সতর্ক হতে পারি। আপনার অধীনে মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, মসজিদের খতিব আছে, আপনারা নির্ধারিত হারে তাদেরকে ছুটি দিবেন। আমরা ইসলামিক লাইনে কাজ করি, এর অর্থ এই নয় যে আমরা এগুলো থেকে একবারেই আমরা পরিষ্কার। আমাদের ভিতরেও ভুল ভ্রান্তি থাকতে পারে। ইমামকে ছুটি দিবেন, মুয়াজ্জিনকে ছুটি দিবেন, খতিবকে ছুটি দিবেন, এবং অন্যান্য যাদের আরো অধীনে যারা চাকরি করে তাদেরকেও আপনারা এই ধরনের ছুটিগুলোর ব্যবস্থা করবেন। আশা করা যায় এগুলোর মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকালীন নাজাত গুলোকে নিশ্চিত করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাফফতা আন খাদিমিকা আন আমালিহি কানা লাকা আজরান ফি মাওয়াসিনিক, তুমি যদি তোমার শ্রমিকের কোনো কাজ হালকা করে দাও তাহলে তোমার আমল নামায় সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি একটু কাজ তার হালকা করে দেন, আল্লাহ তাআলা আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। এরপরে ইসলাম আইন করেছে শ্রমিকের গায়ে কোনোভাবেই হাত তোলা যাবে না, শ্রমিককে বাজেভাবে গালিগালাজ করা যাবে না। আল্লাহ রাসূলের আমল যেটা ছিল, মা বরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, আল্লাহ রাসূল কোন শ্রমিক, কোন খাদেমের গায়ে কোনো হাত উঠাননি। ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদেমান, কোন নারীর গায়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেননি, অর্থাৎ স্ত্রীর গায়ে হাত তোলেননি। আমরা তো এখন কথায় কথায় বউ পিটানোর ব্যাপারে উস্তাদ। বউ একটা ভুল করলো, বাস তার উপরে হাত তুলে দিলেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, কোনদিন কোন শ্রমিকের গায়ে হাত তোলেননি। আমরা তো সেই রাসূলের এই উম্মত, সুতরাং এই আদর্শগুলো আমাদের থেকেই বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শ্রমিককে প্রহার করা অনেক বড় গুনাহ। হাদিসে আসছে যে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার একজন গোলামকে একদিন মারলাম। ফাসামিআতু মিন খালফি সাওতান, পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনলাম, ইআলাম আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি যে এই ব্যক্তিটাকে মারলে জেনে রাখো আল্লাহ কিন্তু তোমার থেকে অধিক ক্ষমতাবান, আল্লাহ কিন্তু তোমার থেকে অধিক শক্তিধর। তুমি আজকে এই ব্যক্তিকে মারলে কিয়ামতের ময়দানে হতে পারে এর বিনিময়ে তোমার গায়েও এরকম ডান্ডা পড়বে। সাহাবী বলেন, ফালতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আওয়াজটা যখন আমি শুনলাম পিছনে ফিরে দেখি তিনি হচ্ছেন রাসূল। রাসূল এই ঘোষণাটা দিচ্ছেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি এই ব্যক্তিকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যদি এই ব্যক্তিকে মুক্ত করে না দিতে, লামাসাতকান নার, তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং খারাপ ব্যবহার, বাজে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকব।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ভুল হলে শ্রমিককে ক্ষমা করে দিবেন। কতবার ক্ষমা করবেন? বলা হয়েছে 70 বার। 70 বার পর্যন্ত আপনি ক্ষমা করবেন। এরপরে যাদেরকে আপনি শ্রমিক হিসাবে নিচ্ছেন, আল্লাহর বিধান পালনের ব্যাপারে তাদেরকে আপনি সুযোগ দিবেন। শ্রমিককে আল্লাহর বিধান পালনের ব্যাপারে সুযোগ দেওয়া, বিশেষ করে নামাজ পড়ার জন্য সুযোগ তৈরি করে দেওয়া, রোজা রাখার জন্য সুযোগ তৈরি করে দেওয়া, দাড়ি লম্বা করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া। এই 3টা সিস্টেমে আমাদের বাংলাদেশে বিরোধী। যারা নামাজ পড়ে তাদেরকে নিতে চায় না কাজে, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। যারা রোজা রাখে তাদেরকে আমরা কামলা হিসাবে নিতে চাই না, কারণ নামাজের জন্য একটা নির্ধারিত সময় চলে যাবে। জামাতে সে যদি যায় তাহলে নির্ধারিত সময় যাবে, রোজা করলে সে ব্যক্তি দুর্বল হয়ে যাবে। এরপরে বিভিন্ন অফিস, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যাদের দাড়ি একটু লম্বা আছে তাদেরকে চাকরিতে নিতে চায় না। প্রিয় উপস্থিতি, মুসলিম হিসাবে আমরা এই কাজগুলো করব না। আমরা অনেক সময় রমজান মাস হিন্দু শ্রমিককে খুঁজি, কারণ হিন্দু শ্রমিক রোজা রাখবে না, কাজ শক্তিশালী ভাবে করতে পারবে। হিন্দু শ্রমিকের নামাজের প্রয়োজন নেই, তার ডিউটিটা লম্বা হবে। মনে রাখবেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই প্রতারণা, আপনার এই বিষয়টি বুঝতে পারেন। সুতরাং আপনি এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। বরং আপনার যদি বড় দোকান হয়, সেখানে নামাজ পড়ার জন্য আপনি আপনার শ্রমিকদেরকে সুযোগ তৈরি করে দেবেন। তাদেরকে রোজা রাখার ব্যাপারে আপনি উৎসাহিত করবেন। তারা দাড়ি যাতে রাখুক, সুন্নতি লিবাস এবং পোশাক যাতে পরিধান করে আপনি উৎসাহিত করবেন। আপনি কোনো সময় নিরুৎসাহিত করবেন না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে শ্রমিক অসুস্থ বা মারা গেলে তাদের খোঁজ খবর রাখার ব্যাপারে ইসলাম সজাগ। আল্লাহর বিধান পালনের ব্যাপারে সুযোগ দেওয়ার ব্যাপারে ইসলাম সজাগ। ভুল হলে তাদেরকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে ইসলাম সজাগ। যতগুলো বিষয়ে ইসলাম কথা বলেছে, অন্য কোনো সংগঠন, অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো মানুষ এরকম শ্রমিকদের সম্পর্কে কথা বলেনি। সুতরাং আমরা বলতে পারি, শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলামের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। ইসলামের সিদ্ধান্তগুলোই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সুতরাং কেউ যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে এবং ইসলামকে মেনে চলার চেষ্টা করে, তার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনো রকমের সমস্যা থাকবে না। নারীদের সমস্যা থাকবে না, শ্রমিকদের সমস্যা থাকবে না, শিশুদের থাকবে না, পিতাদের থাকবে না, মাতাদের থাকবে না, জনগণের থাকবে না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা।